আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। ডিমের বিরিয়ানি। ডিমের বিরিয়ানি বানাতে কিন্তু অনেক ঝামেলা। তার জন্য আমি শর্টকাটে খুব বানিয়ে ফেলছি। তা আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখে নিন আর আমার মতো একেবারে শর্টকাটে বিরিয়ানি বানিয়ে খেয়ে নিতে পারেন। তো চলুন পুরো রান্নাটা করে নিন। এখানে আমি প্রথমেই প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। প্রেসার কুকার না থাকলে কড়াইতে করতে পারেন। তো এবারে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা আর দিয়েছি 1 চামচ জিরে। জিরে, গোটা গরম মশলা, তেজপাতা সবকিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পুরো ভাজবো না। এবারে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা আলু আর ডিম। আলুটা কিন্তু কাঁচা আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এবারে লবণ আর হলুদ দিয়ে এগুলোকে একসাথে ভেজে নেব। এতে করে টাইমটা কিন্তু একেবারেই অল্প লাগবে। তো একসাথে ভালো করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পুরো ভালো করে ভেজে নিয়েছি। ডিম আলু আলাদা আলাদা ভাজলে কিন্তু টাইমটা অনেক লাগতো, তো একসাথে আমি ভেজে নিলাম। তো এবারে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলা নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা আর ধনে গুঁড়ো। এবারে অল্প করে এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আগে থেকেই চালটা ধুয়ে রেখেছিলাম। তো এখানে আমি চালটা যে নিয়েছি ঘরের চাল, যে যাতে ভাত খাই সেই চালই এখানে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালে নিতে পারেন। এবারে চালটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে ভাতগুলো খুব ঝরঝরে হবে, গায়ে গায়ে লেগে যাবে না। তো এবারে ভালো করে আমি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা এখানে যতটা চাল নেবেন তার ডবল নিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল আর কেওড়া জল আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কার আচার। আচারটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। হাতের সামনে থাকলে কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এবারে সবকিছু মিশিয়ে নিয়েছি, ফুটে উঠেছে। এবারে আমি ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে আমি এখানে একটা সিটি হাই ফ্লেমে দিয়েছি আর একটা মিডিয়াম আঁচে দিয়েছি। তো চালটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তার জন্য আমি এখানে 2টো সিটি দিয়েছি, না হলে কিন্তু একটা সিটিতেই ভাত হয়ে যাবে। তো প্রেসারটা পুরো ঠান্ডা করে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, ভাত পুরো ঝরঝরে আর জলও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো আপনারাও চাইলে হাতে কিন্তু 10 মিনিট থাকলে এইভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।